সরবরাহ বাড়ায় কমেছে শীতকালীন সবজির দাম। বাজারে নতুন পেঁয়াজ উঠলেও দাম এখনও নাগালের বাইরে। রাজশাহীতে নতুন পেঁয়াজ কেজিতে 15 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 70 টাকায়। সিলেট, খুলনায় শীতকালীন সবজির সরবরাহ বেশি হওয়ায় দাম কমেছে। পুরাতন পেঁয়াজ প্রতি কেজি বিক্রি হচ্ছে 120 থেকে 130 টাকায়, আর নতুন পেঁয়াজ বিক্রি হচ্ছে 80 থেকে 90 টাকায়। বরিশালের বাজারে কমেছে পেঁয়াজের দাম। সবজি পেঁয়াজের দাম কমলেও এখনও মাছের দাম বাড়তি বলে অভিযোগ ক্রেতাদের। বাজার পরিস্থিতি মোটামুটি ভালো মনে হচ্ছে, দাম একটু কম মনে হচ্ছে। নতুন সবজি উঠছে, সেই হিসেবে দাম একটু কমই মনে হচ্ছে। ধনিয়া 28 টাকা, ও শালগম বেশি আর আপনার 40 টাকা। কাস্টমার আইলে আমরা আরো কমও বেচবো। শালগম আমরা 35 দিতে হবে। সাপ্তাহিক বাজার পরিস্থিতি নিয়ে আরো বিস্তারিত আলোচনা করতে আমাদের সাথে যুক্ত হয়েছেন বগুড়া থেকে সহকর্মী হাসিবুর রহমান। শীতকালীন সবচেয়ে অন্যতম বড় বাজার দেশের বগুড়ার মহাস্থানগড়। তো বগুড়ায় শাকসবজির দাম কিরকম এখন? শীতকালীন সবজিগুলোর দাম কিছুটা কমেছে কিনা? সরবরাহ কতটা রয়েছে? আমি একটু আগে কথা বলেছি শিবগঞ্জের যে মহাস্থান হাট, আপনি জানেন যেটা উত্তরাঞ্চলের অন্যতম বড় সবজি বাজার। এই হাটে একজন পাইকারি ক্রেতা, যিনি গত 50 বছর ধরে এখান থেকে সবজি কিনে রাষ্ট্রের বিভিন্ন জায়গায় বা দেশের বিভিন্ন জায়গায় পাঠান, আইনুল হক, তিনি আমাকে যেটি জানিয়েছেন যে স্বাভাবিক অবস্থায় যে ধরনের সবজির দাম বিগত বছরগুলোতে এই সময় ছিল তার চেয়ে অনেক কম। বিশেষ করে বলেছেন যেটা আমি গত পরশু মহাস্থান হাটের 350 টাকা মন দেখেছি, সেটি আজকে 150 থেকে 180 টাকা মনেই পাওয়া গেছে। একই সাথে বাঁধাকপির তথ্য তিনি যেটি দিয়েছেন যে প্রায় 2.5 কেজি ওজনের একটি বাঁধাকপি সেটি 12 টাকায় বিক্রি হচ্ছে, এবং তিনি সেই দরেই বেশ কিছু বাঁধাকপি কিনে রাজধানী ঢাকায় পাঠিয়েছেন। আর এই সময় যেটি সবচেয়ে বেশি আকর্ষণীয় একটি সবজি সেটি হলো একেবারে নতুন ওঠা আলু, সেটির দামও অস্বাভাবিকভাবে কমে গেছে। তিনি যেটি বলছেন যে সকাল 7টায় মহাস্থান হাটে যে দরে বিশেষ করে একটু আঠালো আলু যেটি নতুন সেটি মতো, সেই একই আলু বেলা 10টা নাগাদ বিক্রি হয়েছে প্রায় 320 টাকা কমে, অর্থাৎ 680 থেকে 90, কোনো কোনো ক্ষেত্রে আর একটু বেশি এই রকম দামে কেনা বেচা হয়েছে। অর্থাৎ শীতের যে সবজি সেটির দাম অনেকটাই এখন ক্রেতাদের নাগালের মধ্যে রয়েছে। একই সাথে সবজির যে অন্যান্য বার যে অপ্রতুলতা থাকে সেটি এবার অনেক বেশি বলেই তারা মনে করছেন। এবং আজকে মহাস্থান যেটা সবজি বাজার সেটি একেবারে ভরা ছিল শীতের সবজিতে। পাশাপাশি এটাও আমরা জানতে পেরেছি যে দীর্ঘ লাইন দিয়ে সবজি নিয়ে এসছেন বাজারে। রহমান, আপনি যেমনটি বলছিলেন বগুড়ায় সবজির দর অনেকটাই কমে গেছে, সে তুলনায় কিন্তু ঢাকার বাজারগুলোতে আমরা এখনো সবজি বেশ বাড়তি দামই দেখতে পাচ্ছি। তো এই দু জেলার মধ্যে এতটা পার্থক্য হওয়ার কারণ কি, এবং ঢাকায় সবজি আসলে এত দাম বেড়ে যাওয়ার কারণটা আসলে কি? আমি এর আগে কয়েকজন পাইকারের সাথে কথা বলেছি, তারা বলেছেন সব মিলিয়ে একটা সবজি অর্থাৎ উৎপাদক থেকে একেবারে ভোক্তার টেবিল পর্যন্ত যেতে যে কারণে প্রত্যেক ক্ষেত্রেই সবজির দর কিছুটা বাড়ে। যেমন আমি টমেটোর কথা বলছি, আপনাকে রাজশাহীর তানোর থেকে বগুড়ায় টমেটো আসে, সেখানে যখন তারা পাইকারি কেনেন তানোর বা নওগাঁ থেকে, তখন দেখা যায় যে 30 থেকে 35 টাকা কেজি দরে তারা তানোর বা নওগাঁ থেকে টমেটো কেনে। এই টমেটো যখন বগুড়ার বাজারে আসে তখন আরও 5-6 টাকা কেজিতে বাড়ে, সেক্ষেত্রে গিয়া 35 থেকে 40 টাকা হয়। এইখানে আনার পর যখন বিক্রি করা হয় তখন সেটি 60 টাকায় বিক্রি করা হয়, আর যারা খুচরা বাজারে নিয়ে যায় তারা সেটাকে 70 থেকে 75, কখনো 80 টাকায় বিক্রি করা হয়। যেমন এই বাজারে সিমের একই সিম মহাস্থান বাজারে আজকে বিক্রি করা হয়েছে 25 টাকা কেজি, অথচ এই শহরের বাজারগুলোতে এটা 40-45 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। অর্থাৎ মাঝখানে একটা পরিবহন খরচ আছে, কিন্তু সেটি যে হারে দেখানো হয় সেই তুলনায় অনেক বেশি দাম ভোক্তারা নিতে হচ্ছে। আর সব মিলিয়ে যেটি আমাকে বলা হয়েছিল যে প্রায় 30 থেকে 70 গুণ পর্যন্ত দাম বেড়ে যায় যখন হাত বদলের সংখ্যা বেড়ে যায়। অর্থাৎ সব মিলিয়ে হাত যত বদল হবে সবজির ভোক্তাদের কাছে সেটি পৌঁছাতে খরচ বাড়ে অনেক গুণ, 30 থেকে 70 গুণ পর্যন্ত। হাসিবুর রহমান, আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য আপনাকে ধন্যবাদ।